নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য আহ্বান। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা একেবারেই একটা অন্য ধরনের নন বেঙ্গলি স্টাইল রেসিপি। আর এই রেসিপিটা একবার তৈরি করলে কেউ বুঝতেই পারবে না এটা এমনই একটি রেসিপি যে বাড়িতে তৈরি করা হয়েছে কি বাইরে। এই রেসিপিটা হলো মানুষের সব থেকে অপছন্দের একটি সবজি, ভেন্ডি। সেই ভেন্ডির একটা অসাধারণ নন বেঙ্গলি স্টাইল মশালাদার একদম ধাবা স্পেশাল রেসিপি। এই রেসিপিটা খাওয়ার পরে মানুষ খালি আঙুল চাটতেই লেগে যাবে, আর ভেন্ডির হয়ে যাবে চিরজীবনের মতো ফ্যান। সেটা হলো ধাবা স্টাইল ভেন্ডি মশালা কারি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 450 গ্রাম মতো ভেন্ডিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুটো সামনের দিক আর পিছনের দিকটা কেটে নিলাম এইভাবে করে। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এই জায়গায় আপনি সর্ষের তেলও দিতে পারেন। তেল গরম হলে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো ওর মধ্যে দিয়ে নুন আর একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ভেন্ডিগুলো সিদ্ধ হচ্ছে আর ভালোভাবে ভাজা হচ্ছে। কারণ ভেন্ডি এমনিতেই ল্যাট করে, ভালোভাবে ভাজা না হলে অনেকে খেতে চায় না। তো ভেন্ডি আমার ভালো করে ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি ভেন্ডিগুলোকে একটা জায়গায় তুলে রেখে দিচ্ছি। এরপর ওই ভেন্ডি ভাজার কড়াইয়ের মধ্যেই বেশ কিছুটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এই গোটা জিরেটা আপনি আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন। এবার ওটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনের কুচি আর দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কার কুচি। লঙ্কাটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। এরপর ভালো করে ওটাকে মিক্সড করে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজের কুচি দিয়ে সেটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম, বা এখানে আপনি টমেটো বাটা বা টমেটো সসও ইউজ করতে পারেন। এরপর আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কথা বলতে বলতে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। চিনিটা আপনি অ্যাভয়েড করতে পারেন, বাট টেস্টের জন্য চিনিটা একটু দেওয়া ভালো। এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে গুঁড়ো মশলা দিলাম। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে জিরে রোস্টেড গুঁড়ো পাউডার, একেবারে বাড়িতে বানানো। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা ভালো করে কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম। ফুটে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এটা আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে গ্রেভিটা থকথকে হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম হলো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতার গন্ধটা যে কোনো রান্নাতেই একেবারে জমে যায়। এরপর ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই জায়গায় আপনি গরম মশলাকে গুঁড়ো করে দিতে পারেন, আমি থেতোটা দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল ঢ্যাঁড়সের মশালা কারি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এত ভালো ঢ্যাঁড়স হলে যে কেউ ভাত রুটি পটলের সাথে ঢ্যাঁড়স খেতে চাইবে আর ফ্যানও হয়ে যাবে। এইরকম ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর আমাদের পাশে থাকবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন।